কেন রে রাত আমার নবীকে রাত্রে পাঠাবো? রাত তখন বলতে লাগলো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার নবীকে যদি আপনি রাত্রে পাঠান তাহলে আমি রাত আমার গর্ব হবে, আমি সবার কাছে বলতে পারবো নবী আমার রাত্রে এসেছে। আল্লাহ তাআলা আমার নবীকে রাত্রে পাঠিয়েছে। দিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন। বলে কেন রে দিন বলো? বলে আমি গর্ব করে বলতে পারবো আমি নবী আমার দিনে এসেছে। আল্লাহ তাআলা বলে রাত রে ওরে দিন, রাত দিন তোমরা ঝগড়া করো না, তোমরা যেন চুপে যাও। বলে আল্লাহ দয়া করে আমার নবীকে রাত্রে পাঠিয়ে দেন, আমার রাত দাম বেড়ে যাবে। দিন বলে আল্লাহ দয়া করে রাত্রে পাঠিয়ে দেন। বলে দিনে পাঠালে রাতের হিংসা, রাতে পাঠালে দিনের হিংসা হয়ে যাবে। আমার আল্লাহ বলল তোমাদের হিংসা করার কোনো ব্যাপার নাই, আমার নবীকে আমি রাতে পাঠাবো না, আমার নবীকে আমি দিনে পাঠাবো না, আমার নবীকে পাঠাবো রাতের শেষে, দিনের শুরুতে। সেটাকে বলা হয় শুভ সাদিকে। জোরে বাবা, টাইম বেশি নাই, তাই জন্য বাবা গো আস্তে তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যাচ্ছি। কেন বলুন তো? তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যাচ্ছি। ওরে আমার মুসলমান শোনো, মা বোনেরা, পর্দা নিশি ভগ্নীরা, আমার নবী আবার দুনিয়াতে আসবে, জান্নাত থেকে কটা নারী আসবে বলুন? এদিকের লোকটি কইছে, এদিকে ভোট দিবেন না দাদু? আপনারা আমার সাথে কহেন না জি, আমিও যে বাদিয়া না, তোমরা পেঁচি গে। আমার বাড়ি একটু, আমি পরিচয় দিচ্ছি একটু পরে। আমার বাড়ি রাশিয়া, নাকি পরিচয় দিচ্ছি। যাও ব্রাদার মুসলমান শোনো, বিশ্ব নবী আমার যখন দুনিয়াতে আগমন হবে, চারজন নারী মা আমেনার বাড়িতে চলে এলেন। মা আমেনা যেন বিছানাতে রয়েছে রে বাবা, সাদা সাদা পোশাক পরে চারজন নারী যেন মা আমেনার কাছে চলে এসেছে। মা আমেনা যেমনই উঠে গেছে, দেখে চারজন নারী, একজন নারী ডান হাতের দিকে, একজন নারী বাম হাতের দিকে, একজন নারী পায়ের দিকে, একজন নারী মাথার দিকে আছে গো। মা আমেনা হক চকিয়ে গেছে, আহারে আমার বাড়িতে আমার স্বামী নাই, আমার বাড়িতে আমার যাও না, আমার বাড়িতে আমার শ্বশুর নাই, কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার কাছে আসো রে? আমার স্বামী নাই, কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার কাছে চলে এসেছো? জান্নাতের হুরপুরীরা বলে আমেনা আমেনা আমেনা, চিন্তা করো না রে আমেনা, চিন্তা করো না, টেনশন করার কোনো ব্যাপার নয়, চিন্তা করার কোনো ব্যাপার নয়। বলে কেন গো? বলে আমেনা গো শুনে নাও, শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছো তোমার গর্ভে থেকে তো জাহানের নবী আসবে বলে। মা আমেনা হক চকিয়ে গেছিল। একটু বক্সটা ঘোরান না জি, ঘোরাও। একটু ও আমার বাবারা শুনো রে, ও আমার বাবা শুনো রে, এবার মনোযোগ দিয়া শোনো। বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন হয়ে গেল। আজকালকার আমার মা বোনদের সন্তান হয়, আজকালকার আমার বোনদের যখন সন্তান হয়, সন্তানটা দুনিয়াতে এসে কেমন করে কান্দে? নাকি প্যাঁ প্যাঁ করে কান্দে। কিন্তু আমার দয়ার নবী আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এলো গো বাবা, আমাদের মা বোনদের সন্তানের মতো কান্না করলো না, আমার মা বোনদের সন্তানের মতো চেঁচা করে কান্না করলো না। আপনার জন্য, আমার জন্য সিজদাতে মাথা রেখে আর কান্না করিল। আপনার জন্য, আমার জন্য সিজদাতে মাথা রেখে নবী আমার উম্মতের জন্য কান্দিলেন। নবী চলে এলেন দুনিয়াতে, এবার কষ্টের কাহিনী আসতেছে শুনো। নবীকে নিলেন মায়া আমেনা, আমেনা নিয়ে
বেটা মোহাম্মদকে কোলে নিলেন। নুয়ার পরে গো বাবা ছেলের বুকে এবং কি ছেলের দুই গালে দুটা চুমা দিলেন। চুমা দিয়ে বলে বেটা আমি তোমার আম্মা জান তোমার মুখে চুমা দিলাম রে, আমি তোমার আম্মা জান তোমার গালে চুমা দিলাম। দুনিয়ার ছেলেদের যখন দুনিয়ার লোকদের যখন ছেলে হয় তার বাবারা এসে সেই ছেলেগুলোকে চুমা খায় কি খাই না? খাই না বাবা? তোমার ছেলে হলে 2 দিন 1 দিন 5 দিন পর চুমা খাও কিনা? মা আমেনা বেটা মোহাম্মদকে নিয়ে 2 গালে 2টা চুমা দিলেন। মা আমেনা চোখ দিয়া যেন টপ 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 করে যেন অশ্রু পড়তেছে। একজন মহিলা জিজ্ঞেস করে আমেনা তোমার এই সন্তানটা দুনিয়াতে এসেছে আমেনা, কিসের জন্য তুমি কান্না করো রে আমেনা? মা আমেনা 2 চোখের পানি জমিনে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে বোন রে আমার ছেলে যে দুনিয়াতে এসেছে, পাড়া পড়শির ছেলে দুনিয়াতে হয় তার বাবা 2টা গালে 2টা চুমা দেয়। আমার ছেলেটা দুনিয়াতে এসেছে রে, আমার স্বামী বেঁচে নেই, আমার ছেলেটাকে কে চুমা দেবে? আমার ছেলেটাকে কে লালন পালন করবে? বোন বলে আমামে না কান্দিও না রে বোন, বলে দেখো দেখো আমার ছেলের দিকে দেখো রে, আমার ছেলেটা যখন বড় হবে লোকেরা এতিম এতিম বলবে, আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে লোকেরা বাবা খারা বলবে। মা আমেনা কান্দে, মা আমেনা চোখের পানি সহ্য হয় না। এদিকে দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি আছেন, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আছেন। নবী যেমনই দুনিয়ায় এসেছে কাবা ঘরটা একদিকে ঝুঁকে গেছে। দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে যেন কান্দে আহারে কিসের জন্য আমার কাবা ঘরটা আজকে ভেঙে গেল, কিসের জন্য আমার কাবা ঘরটা আজকে হিলে গেল আহারে এই বলে যেন কান্না করতেছে। বাবা একজন মহিলা বলে আব্দুল মুত্তালিব কিসের জন্য কান্না করো বলো? বলে আজকে আমার কাবা ঘরটা কেন ঝুঁকে গেছে? বলে টেনশন করো না, চিন্তা করো না, তোমার আজকে যে বেটা দুনিয়াতে নাই রে, যেই বেটা তোমার ব্যবসাতে যে মারা গিয়েছে, যেই বেটা তোমার ইন্তিকাল হয়েছে, সেই বেটা তোমার আজকে বেটা হয়েছে, তোমার পোতা দুনিয়াতে এসেছে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, জোরে বলুন খুশি হয়ে গেলেন। আহারে পোতার কথা কেউ শুনলে খুশি হবে কিনা? হবে না? অবশ্যই খুশি হবে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, দৌড়াতে দৌড়াতে মা আমেনার কাছে চলে গেলেন। এই বেরাদার মুসলমান, এবার দেখো মক্কার একটা নিয়ম ছিল বাবা, মক্কাতে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করত সেই সন্তানটাকে বাবা গো মক্কাতে আর রাখতেন না, সন্তানটাকে তাইফে পাঠিয়ে দিতেন। কোথায়? তাইফে। তাইফের মহিলারা শত শত এলো, আসার পরে দেখে পুরা মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করেছেন, সমস্ত সন্তানগুলোকে নিয়ে চলে যায়। আমার বিশ্ব নবীকে যেমন একটা মহিলা কোলে নিয়েছে রে বাবা, বলে কত সুন্দর তোমার ছেলেটা, কত সুন্দর চেহারা তোমার ছেলেটা, দাও দাও রে আমেনা তোমার ছেলেটাকে দাও। বাবা এবার জীবনী শুনো রে, কলিজাটা ফেটে যাবে, জীবনী আজ্ঞা দিলাম বাবা রে আমার। এবার কলিজাটা কেমন ফাটে, মা আমেনা স্বামী হারায় আমেনা বলে লাও লাও আমার ছেলেটাকে একবার নিয়ে নাও, যেমনই নবীকে আমার দিয়েছো। নবীর চেহারা দেখে মহিলারা পাগল হয়ে গেছে, বলে আমেনা তোমার এই ছেলেটাকে আমরা তাইফে নিয়ে যাব। বলে যাও যাও যাও। বলে আমেনা গো আমরা তাইফে যাব, আমাদেরকে বিদায় দাও। তোমার স্বামী কোথায়? যেমনই স্বামীর কথা বলেছে মা আমেনা বলে আমার কলিজাটা ফেটে গেল, আমাকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করো না। বলে কেন রে? বলে
বলে আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী যেন মরা হয়ে গেছে, আমার স্বামী যেন পর্দা হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে গো বাবা, মা আমেনাকে নবীকে ঘুরিয়া দিল রে। লাউ লাউ রে আমেনা লাউ রে, তোমার সন্তানকে নেওয়া যাবে না, তোমার সন্তানকে ফেরত নিয়ে নাও। মা আমেনার কলিজাটা ফেটে গেল। আজকে আমার স্বামী নাই বলে আজকে আমার ছেলেটাকে ঘুরিয়া দিল। আর একজন মহিলা এলো, দাও দাও রে তোমার ছেলেটাকে দাও। নবীকে যেমনই কোলে দিয়েছে রে বাবা, নবীকে নিয়ে আদর করে, বলে আমেনা তোমার স্বামী কোথায় রে আমেনা, বলো বলো। মা আমেনা কেন্দে কেন্দে বলে, বলে রারি আমার স্বামী পর্দা হয়ে গেছে। যেমনই এই কথা বলেছে আমার বিশ্ব রসুলকে যেন ঘুরিয়ে দিল। সেই মহিলাটাও নিয়ে গেল না রে বাবা। আর একজন মহিলা এলো, আসার পরে বলে আমেনা তোমার ছেলেটাকে একবার দাও। নবীকে নিয়ে যারো কত আদর যত্ন করে, বলে ওরে আমেনা বিদায় দাও। বিদায় দেওয়ার সময় রে বাবা গো, বলে তোমার স্বামীর সঙ্গে একটু কথা বলবো রে আবেরা, তোমার স্বামীর সঙ্গে একটু কথা বলাও। যেমনই বলেছে রে বাবা, মা আবেদা দুই চোখ দিয়ে টপ 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 করে যেন জল পড়তেছে। বলে আমেনা কিসের জন্য কান্দো? বলে আমার স্বামী নাই, আমার স্বামী নাই, আমাকে স্বামীর কথা বলো গো। আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, স্বামীর কথা বলে আমাকে আঘাত দাও। মায়া মেনার চোখের পানি এত অঝর নয়নে পড়ে, এত অঝর নয়নে ঝরঝর করে পড়ে যায়। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তানের আরে বিশ্ব নবীর জন্য প্যান্ডেলটা সাজিয়েছেন। এই বেরাদার মুসলমান ও আমার যুবক বাবা মা বোনেরাই আমার সেই আমেনাকে স্মরণ করিয়া, আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবাসিয়া, বিশ্ব নবীর মাকে ভালোবাসিয়া, বিশ্ব নবীর চোখের জলকে ভালোবাসিয়া, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আছেন কোন যোগ্য মায়ের যোগ্য লাল, যে নবীকে নিয়ে মা আমেনা কান্দে, কত কষ্ট করে কান্দে। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনা লাল কে লইয়া। ব্রাদার মুসলমান, নবীকে নিয়ে মা আমেনা কান্দে রে। সেই মা আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবাসে। নবী মুস্তাফার চোখের জল যদি আপনাকে লেগে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, 5 জন বাবা আমার 2000 করে দেবেন। এই ব্রাদার মুসলমান, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে এই জালসাটি হচ্ছে। বেরাদার মুসলমান, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, মা আমেনার চোখের জলকে শোনো শোনো। মা আমেনা অঝর নয়নে কান্না করতে করতে বলে, আমি আর আমার বেটা মুহাম্মদকে কাউকে দেব না, আমি আর আমার সন্তানকে কাউকে দেব না। মা আমেনা যেন বসে রয়েছেন, ওদিকে নবী মুস্তাফার দুধমা খালেমা, নবী মুস্তাফা দুধমা খালেমা, দাই খালেমা নিজের স্বামীকে বলে, ও গো স্বামী, আমাদের তাইফ থেকে শত শত মহিলারা মক্কাতে গেছে। বলে কিসের জন্য রে খালেমা? বলল স্বামী, আমাদের মহিলারা এই জন্য গিয়েছে, মক্কাতে ছেলে আনতে যাবে। সেই ছেলেগুলোকে 1 বছর 2 বছর ধরে লালন পালন করবে, 2-3 বছর ধরে লালন করার পরে বড় যখন করে দেবে, তার বদলে কিছু পয়সা নিয়ে নেবে। ও গো স্বামী, আমরা অনেক গরিব রয়েছি, আমাদের ভালো করে টাকা পয়সা নাই গো স্বামী। আমাদের একটা উট রয়েছে, উটটা ভালো করে লড়াচড়া করতে পারে না। আমাদের একটা উট আছে, উটটা ভালো করে চলতে পারে না। আমাদের পশু পাখি আছে, তারা ভালো করে দুধ দেয় না। চলো চলো স্বামী গো, আমরাও একটা ছেলে মক্কা থেকে নিয়ে আসি। বাবারা রে, মা হালেমাকে একটা স্বপ্নই দেখালো। ওরে হালেমা, শোনো শোনো হালেমা রে, তুমি চিন্তা করো না, আর তুমি টেনশন করো না, তুমি সঙ্গে সঙ্গে মক্কাতে চলে যাও। মক্কাতে এমন একটা ছেলে আছে, সেটা হলো দো জাহানের নবী। তাই হালিমা বলে, স্বামী একবার চলো চলো মক্কাতে চলো, মক্কাতে একটা ছেলে আনি কিনা দেখে আসি। বাবারা গো,
দুর্বল উটনিকে নিয়ে দাই হালিমা যেন রওনা হয়ে গেল, তার স্বামীও যেন চলে গেল। যাওয়ার পরে দেখে রে বাবা, সেইখানে যেন গো আমার একটাও ছেলে পাই না, একটাও ছেলে যেন খুঁজে পাই না রে বাবা আমার। দাই হালিমা চিন্তা ভাবনায় পড়ে গেল, আগারে একটাও ছেলে যে মক্কায় নাই রে, এখন আমরা কি তাইফে নিয়ে যাব? দাই হালিমা তখন চিন্তা ভাবনা করলো, ভালো করে একবার মক্কা দেখে নি, ভালো করে আমরা একবার মক্কাটাকে দেখব, দেখার পরে আমরা দেখে নেব ছেলে আছে কি নাই। নাই নাই বাবারে, দাই হালিমা পুরা মক্কা যেমন ঘুরে, এক জায়গায় মা আমেনা যেন বসে রয়েছেন, মা আমেনা নিজের বেটা মোহাম্মদকে যেন নিয়ে বসে রয়েছেন। হালিমা টক 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 করে যেন আমেনার কাছে গেল, বলে বোন রে, তোমাদের মক্কা নগরে এত ঘুরলাম রে বোন, একটাও ছেলে পেলাম না। ওরে বোন বলো বলো, তোমার কোলে কে রয়েছে বলো বলো? বলে আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে, আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে। বলে ওরে আমেনা, তোমার ছেলেটা কি একবার দাও রে আমেনা। মা আমেনা দুই চোখের পানি টপ টপ করে জমিনে ফেলে ফেলে কান্না করতে লাগলো, বন্ধু আমার ছেলেকে আর দেব না দেব না। বলে কিসের জন্য দেবে না রে আমেনা বলো? বলে দেখো রে বোন দেখো, আমার ছেলেটাকে তোমাদের গ্রামের মহিলারা আমার ছেলেটাকে অবহেলা করে দিয়েছে, আমাদের ছেলেটাকে তোমাদের টাইপের মহিলারা বাবা নাই বলে অবহেলা ইগনোর করে চলে গেছে, আমি আর দেব না। আমেনা বলে না না দেব না। তাই হালিমা বলে বোন আমরা কেমন করে মক্কা থেকে ফিরে যাব রে বোন, একবার দাও 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 তোমার ছেলেটাকে একবার দাও। মা আমেনা দিতে যাবে রে, মা আমেনার চোখের পানি গড়গড়া যেন পড়তে চাইতেছে রে বাবা। আবার যদি আমার স্বামীর কথা জিজ্ঞেস করে, বলে বোন রে বোন আলেমা সর্বপ্রথম একটা কথা বলি গো। বলে কি এমন কথা বলবা বলো বলো? বলে হালিমা রে, আমার স্বামী কিন্তু দুনিয়াতে বেঁচে নাই রে হালিমা, আমার স্বামী কিন্তু মারা গেছে, আমাকে স্বামীর কথা বলে দুঃখ দেবে না, আমাকে স্বামীর কথা বলে আঘাত দেবে না। বলে ঠিক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা বলবো না। বলে দাও দাও তোমার ছেলেটা একবার দাও। যেমনই নবীকে হালিমা কোলে নিয়েছে, নবী আমার মা হালিমার কোলে গেল গো, মা হালিমার চোখ আর নবী মুস্তাফার চোখ, দুইটা চোখ এক জায়গাতে মিলা গেল। আর তাই হালিমাকে দেখে নবী আমার একটা মুচকি হেসে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে গজল বলবো না বাবারে, আমার জীবনীটা গিয়ে নিয়ে যাই। ওরে মুসলমান, দাই হালিমা বলে আমেনা গো, আর তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না রে আমেনা। বলে কেন কেন রে বোন? বলে আমেনা তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব রে আমেনা, তোমার ছেলেটাকে আর আমি ফিরিয়ে দেব না। বলে এটা কি সত্য কথা নাকি রে বোন? বলে হ্যাঁ গো, আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব। বলে বোন রে, আমার যে স্বামী নাই। বলে স্বামী নাই তো কি হয়েছে, আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব। বলে বোন ওরে হালিমা
তোমাদের মক্কার মেয়েরা আমার বেটা মোহাম্মদকে এই জন্য নিয়ে যায় নাই। বলে কিসের জন্য বলো বলো? বলে আমার স্বামী দুনিয়াতে নাই বেঁচে, আমার স্বামী যদি থাকতো এই ছেলেটার বদলে কিছু টাকা দিত রে। আমার স্বামী যদি বেঁচে থাকতো ছেলেটাকে 2 বছর করে বড় করতো, তারপরে আমরা টাকা দিতাম। আমার কাছে টাকা নাই এই কথা বলে নিয়ে যাই নাই রে হালেমা। ওরে হালেমা, তুমি টাকা টেনশন করো না, তুমি পয়সা টেনশন করো না, তোমাকে মাসে মাসে দিয়া দিব টাকা। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলবো, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে টাকা দিয়া দেবে। বলে আমেনা গো, একবারের মতো তোমাকে টাকার কথা বলি নাই, একবারও তোমাকে টাকার কথা আমি বলিনি। কিসের জন্য এইরকম করে আমাকে শরম দিতেছো? বলে বোন রে, আজকালকার মহিলারা টাকার পাগল রে বোন। টাকার জন্য আমার ছেলেটাকে অবহেলা করে দিল, পয়সার জন্য আমার ছেলেটাকে নিয়ে গেল না। তোমাকে মাসে মাসে বেতন দিয়া দেব। ও বাবারা গো, নবীকে যেমনই মায়া মেনা বিদায় করতে গেল, যেমনই বিদায় করে দিবে, মা আমেনার চোখের পানি ঝরঝরিয়া যেন পড়ে যায়। মা আমেনার চোখের পানি টপ 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 করে যেন জমিনে পড়ে যায়। ওরে বেটা, তোমার বাবা যদি থাকতো রে বেটা, এইরকম কথা কেউ বলতে পারতো না। যাও রে বেটা যাও রে। মা আমেনা বিদায় দিয়া দিলেন। মা দাই খালেমা যেইখানে উটনিটাতে এসেছিল, যেই উটনিটাতে ছিল, সেই উটনিটা অনেক দুর্বল রে বাবা, চলাফেরা করতে পারতো না। বাবা জীবনী সুরে কথাগুলো বলছি, এগুলো কথা একটা একটা করে বুঝার কথা, কিন্তু বাবা টাইম বেশি নাই, চালাতে তো হবে, 2 দিনকার জীবনী তো আনতে হবে, তাই জন্য সুর হিসেবে বলে চলে যাচ্ছি। ও আমার ব্রাদার মুসলমান শোনো রে, যে উটনিটাতে দাই খালি মা এসেছিলেন এবং কি তার স্বামী এসেছিলেন, সেই উটনিটা ভালো করে চলাফেরা করতে পারছিল না। মা গো, নবীকে কোলে করে নিয়ে যেন দাই খালি মা উটনির কাছে গেলেন। উটনিটা বসেছিল, উটনিকে মানলো, উটনি যেন উঠে গেল রে বাবা। দাই খালি মার স্বামী আর যেন সামনে বসে গেল। নবীকে আমার মাঝখানে যেন বসিয়া দিলেন। মা হালেমা যেন উটনির পিছনে চেপে গেলেন। উটনিকে বলে চলো চলো উটনি, উটনিকে মারে গো। উটনি কোনো মতনই আগে চলে না, উটনি কোনো মতনই আগে চলে না। এত মারা মারে উটনিকে, উটনি কোনো মতনই চলে না। বলে হালেমা গো, উটনিটা কিসের জন্য চলে না রে হালেমা? উটনিটা এত দুর্বল উটনি, এখন কেমন করে নিয়ে যাবা? উটনি কেন চলে না? মা হালেমা বলে দাও দাও দাও, আমি একবার উটনির সামনে দিকে চাপি, আমার বেটা মোহাম্মদকে উটনির মাঝখানে চাপাও, তুমি উটনির পিছনের দিকে বসে যাও। তাই করানো হলো। উটনির সামনে দিকে চেপে গেল, নবীকে আমার মাঝখানে রাখলো, দাই হালিমার স্বামী পিছনে চাপলো। উটনিকে মারে রে, উটনি কোনো মতনই চলে না, উটনি কোনো মতনই চললো না, আগে বাড়লো না। ডাহিবার গাড়ি না থাকলে, বা বেরাদার মুসলমান, ডাহিবারের কাছে যদি গাড়ি না থাকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা আমার, ড্রাইভার নাই গাড়ি, তো গাড়ি কেমন করে চলবে রে বাবা আমার? গায়েব থেকে আওয়াজ আসছে, আগে হালেমা, ও হালেমা। ড্রাইভারকে যদি পিছনে রাখো, ড্রাইভারই গিরি করবে তাকে। ড্রাইভারকে রেখেছো পিছনে, মূর্খ লোককে রেখেছো আগে, গাড়ি কেমন করে চলবে রে, চলবে কেমন করে? মা হালেমা টেনশনে পড়ে গেল, মা হালেমা টেনশন চিন্তায় পড়ে গেল। আগারে কে আমার গাড়ির ড্রাইভার রয়েছে, কে আমার মালিক রয়েছে? বললো দেখা যাক দেখা যাক, একবার আমার বেটাটাকে একবার সামনে
সামনে দিয়ে দেখি একবার আমার ছোট্ট বেটাটাকে মুহাম্মদকে একবার আমি সামনে দিয়ে দেখি, যেমনই আমার নবীকে উটনের সামনে দিয়েছে উটনি